পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টা এক হিসেবে আমার কাছে ভালো লেগেছে, এক হিসেবে না, সর্বোপরি এই যে ঘোষণাটি সেটি ভালো লেগেছে। তবে একটা প্রশ্ন রয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে, এই যে দীর্ঘ 6 মাসের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের, তারা পিলখানা হত্যাকাণ্ডের ক্ষেত্রে ঠিক কী ধরনের পদক্ষেপ নিয়েছেন, এর বিচার কার্য কতটুকু এগিয়েছে? শেখ হাসিনা দীর্ঘ 16 বছর যাবৎ নিরীহ বিজিবি সদস্যদেরকে, তৎকালীন বিডিআর সদস্যদেরকে যে জেলের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে, তাদের কেন আন্দোলন করে তারপরে বাইরে বের করতে হচ্ছে? এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি করছে? তাদের কর্মতৎপরতা কতটুকু? পৃথিবীর ইতিহাসে এই যে সেনা কেন্দ্রিক যে জঘন্যতম হত্যা, সেটি হচ্ছে পিলখানায়। পৃথিবীতে কোনো ইতিহাসের যুদ্ধে এতজন সেনা কর্মকর্তা একসাথে নিহত হননি যেটা পিলখানায় হয়েছে। এখানে ভারতের ইন্ধন অবশ্যই রয়েছে, এবং সেই সাথে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা এখানে সম্পৃক্ত রয়েছেন, হাসিনা সহ, তাদেরকে এই একটা জায়গা থেকে নিঃশেষ করে দেওয়া যায়। তাহলে এই বিচার নিয়ে কেন গড়িমসি হচ্ছে? আমরা যারা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কথা বলি, তারা প্রত্যেকেই যেন এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে আলাপ জারি রাখি, এই বিষয়টায় সবসময় আলাপের মাধ্যমে সরগরম রাখি। অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের এই আলাপের মাধ্যমে বাধ্য হয় এই বিষয়ে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করতে। যাই হোক, আমি সেই সুসংবাদটি পড়ছি। 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা। 2009 সালের 25শে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এই দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, আজ 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণার প্রজ্ঞাপন জারি হবে। এবছর থেকে দিবসটি পালন করা হবে, তবে এদিনে থাকবে না সরকারি ছুটি। শেখ হাসিনা এবং ভারতের প্ল্যান করা এই যে নির্মম হত্যাযজ্ঞ, এই হত্যাযজ্ঞের বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ স্থিতিশীল হবে না। কারণ এই হত্যাকারী, এই হত্যার যারা দোষর রয়েছেন, তারাই এই বাংলাদেশকে অস্থিতিশীল করছে। এর সাথে ভারতীয় গোয়েন্দা বাহিনীর লোকজনরা জড়িত রয়েছেন। এর সাথে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের বেশ কয়েকজন জড়িত রয়েছেন, যারা এখন দেশের বাইরে থেকে তৎপরতা চালাচ্ছেন দেশকে অস্থিতিশীল করতে। অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই উচিত হবে যত দ্রুত সম্ভব এই বিচার কার্যে মনোনিবেশ করা।